কারণ অনন্য শরণাগতি হলে শরণাগত সাধক যে কিছু কর্মের অনুষ্ঠান করেন, বাক্যের দ্বারা যাহা কিছু বলেন, মনের দ্বারা যাহা কিছু চিন্তা করেন, সকল ভক্তিতে পর্যবসিত হয়। কবিরাজ গোস্বামী শরণাগতির বিষয়ে বলেছেন, শরণাগত ভক্তের একই লক্ষণ, তার মধ্যে সমর্পয়ে আত্মসমর্পণ। শরণ লইয়া কৃষ্ণেরে করিবে তুমি ভজন। অর্থাৎ শরণাগতির মানে কবিরাজ গোস্বামী বললেন আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? আচার্য ভক্তিনাথ ঠাকুর বললেন, ধন জন গেহ যো কিছু মোর, অর্পিনু তুয়া পদে হে নন্দ কিশোর। ধন জন আর যা কিছু আছে সব শ্রী ভগবানের মনে করে তার কর্মচারী হিসেবে তার দাসত্বের অভিমান নিয়ে যারা জগতে আছেন তাদের শরণাগতি আছে। কর্তৃত্বের অভিমান রাখলে শরণাগতি নষ্ট হয়। কর্তৃত্বের মানে কি? মানে আমি কর্তা, এটা আমি করছি, এই অনুষ্ঠান আমার দ্বারা হচ্ছে। এই কর্তৃত্ব অভিমান যেখানে আছে জানবে সেখানে শরণাগতি নেই। এই জন্য আত্মসমর্পণ বলেছি। কন্যা যেমন বড় হলে তার পিতা উপযুক্ত পাত্রে কন্যাকে সমর্পণ করে দেন এবং বিয়ের পরে তার পিতা কন্যাকে বলেন, আজ থেকে তোর সকল তোর স্বামী। এই প্রকার কন্যাটি কিন্তু আজীবন বিয়ের পরে ভাবুন একবার তার স্বামীর হয়ে থেকে যায়। ঠিক সেইভাবে যেদিনে গুরু দীক্ষা হয় সেদিনে গুরুর কাছে আমাদের সংকল্প হয় যে আজ হইতে আমার যাহা কিছু সব ভগবানের, আমার বলিতে আর কিছুই নাই। এই যে, এবং এরই নাম দীক্ষা। দীক্ষার সাথে শরণাগতি সিদ্ধ না হলে দীক্ষার কোনো মানেই হয় না। দীক্ষা নিয়েও যদি আমি আমার এগুলো থেকে যায় তাহলে জানবে এখনো ঠিক মতন দীক্ষা নেওয়া হয়নি। সকলই প্রভু, আমার বলিতে আর কিছু নাই। ওই কন্যার মতন যখন সাধক অথবা সাধিকা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চরণে শরণাগতি বা সমর্পিত ভাব রেখে হরিনাম করেন, তার সেবা করেন, দাদুপ্রভু বলছেন একটি নমস্কার করলেও তার ভাগ্যে ভগবানের কৃপা অর্থাৎ ভগবত দর্শন পর্যন্ত লাভ হয়ে যাবে।
শ্রীজীব গোস্বামী শরণাগতির বিষয়ে সন্দর্ভে বলেছেন, শরণাগতিটি উনি বললেন ঠিক গোমাতার বিক্রি করে দেওয়ার মতন করে হবে। কেউ গরু আর পালন করতে পারছেন না, ধরুন তিনি সেই গোমাতাকে অন্য কোনো শহীদ গোপালক ব্যক্তির কাছে যদি বিক্রি করে দেন, তাহলে বিক্রয়ের পর যেমন সেই গোমাতা দেখাশোনা, পরিচর্যা, সেবা আদি সকল কিছু যেমন ওই বিক্রেতার কাছেই থেকে গেল, আর এনার কাছে কিছু নেই, এই প্রকার দীক্ষিত হওয়ার সাথে সাথে ওই বিক্রেতা গুরুতত্ত্বে শ্রী ভগবানে গোমাতা রূপ আমরা বাছুর, আমরা আমাদের শরণাগতিটা ওই প্রকার রাখতে হবে যে এবার আমার যা ভালো মন্দ সব প্রভু জানেন, আমি শুধু প্রভুর নাম করব। আমি প্রভুর সেবা করব। এরই নাম শরণাগতি। বিনি শরণাগতিতে কোনো ভজনের কোনো ফলই কিন্তু পাওয়া যায় না। কারণ শ্রী ভগবানের শরণাগতি চিত্তশুদ্ধির কারণ এবং শুদ্ধচিত্ত সাধকই সংসারের সমস্ত আসক্তি ত্যাগ করে অনন্যভাবে শ্রী ভগবানের ভক্ত হতে পারেন। শ্রী নামদেবকে দেখুন, অদ্ভুত জীবনী। ওনার ক্ষেত্রে শরণাগতি বড় অদ্ভুত ছিল। 5 বছর বয়সে তার দাদু সেবিত ভগবান শ্রী হরিদেব নামদেবের হাতে ওটো দুধ অর্থাৎ গাঢ় দুধ গ্রহণ করলেন, সাক্ষাৎ গ্রহণ করলেন। 3 দিন দুধ না প্রত্যক্ষ ভগবানকে খাওয়াতে পেরে ছোট্ট নামদেব নামা খাওয়া দাওয়া তুলে দিয়েছিলেন। 3য় দিনে শ্রী হরিদেব সাক্ষাৎ দর্শন দিয়ে দুধ গ্রহণ করলেন। ছোট্ট নামদেবকে কোলে তুলে নিয়ে দুধ পেলেন। নামদেবের শরণাগতি ছিল শুধু তা নয়, নামদেব অতি উৎকৃষ্ট উচ্চ কোটির ভগবত পার্ষদ, এবং পার্ষদ কোটির যদি কেউ ভক্ত হয় তার শরণাগতির পরে আরেকটি লক্ষণ দেখতে পাবেন, সেটি হচ্ছে সর্বত্র ইষ্ট দর্শন। সর্বত্রই আরাধ্য দেবে তারা দর্শন করে। একাদশীতে নাম সংকীর্তন করছেন সকলে জল পিপাসা, তাদের জন্য নামদেব মধ্যরাত্রিতে চন্দ্রভাগাতে জল আনতে গিয়ে পিশাচ ভূত তাদের পাল্লায় পড়ে গেল। তারা নামদেবের ক্ষতি করতে চাইলেও নামদেব তাদেরকে দেখে খুশি হলেন। কেন? বলে নামদেব পিশাচ দৈত্য ভূতের মধ্যে তার ইষ্ট হরিদেবকেই দর্শন করছে। আমরা হয়তো ভয়ে পালিয়ে আসবো, আতঙ্কিত হব, স্বাভাবিক, কিন্তু উনি ইষ্ট দর্শন করলেন। নাভা গোস্বামীজি লিখছেন, ওনার জীবনী বা ওনার লীলাতে পাই যে ওনার গৃহে একটি কুকুর মহাশয় এসে
তা ঠাকুরের রুটি, যার মধ্যে এখনো তিনি ঘি লাগান নাই, জল আনতে গিয়েছেন চন্দ্রভাগায়, বাড়িতে সেদিনে কেউ ছিল না। কুক্কুর মহাশয় এসে রুটিগুলি মুখে করে নিয়ে যায়, নামদেব যে ঘিয়ের বাটি নিয়ে সেই কুক্কুর মহাশয়ের পিছনে দৌড়াচ্ছেন। সারা পণ্ঢরপুরবাসী অবাক, বলে আচ্ছা পাগল লোক ভাই, দেখো এতদিন শুনেছিলাম, আজ প্রত্যক্ষ দেখছি, কুকুরের পিছনে ঘিয়ের বাটি নিয়ে ছুটছে। এখন গ্রামবাসীর কাছে উনি পাগল, আমাদের অনেকের কাছে হয়তো পাগলই হবে, যে দেখো কুকুরের পিছনে, কুকুরকে তো লাঠি নিয়ে মারবে, সে রুটি নিয়ে যাচ্ছে, তার পিছনে আবার কেউ ঘিয়ের বাটি নিয়ে ছুটে, পাগলা লোক। আমরাও বলবো, অনেকেই আমরা বলবো, কিন্তু নামদেবজিকে জিজ্ঞাসা করলে আপনি এরকম ছুটছেন, লোকে যে আপনাকে পাগল বলছে, কি করছেন? নামদেব বললেন, কেন? প্রভুর সেবা করবো না, প্রভু এসেছেন। বলে প্রভু কোথায়? কুকুর তো। বলে ওটা আপনার কাছে কুকুর হবে, আমার কাছে আমার বিঠ্ঠল ভগবান এসেছে। এবং যখন তিনি কুকুরকে ধরলেন এবং বললেন শুকনো রুটি খেলে প্রভু কষ্ট হবে, একটু ঘি বুলিয়ে দিই, কুকুরের মুখ থেকে রুটি বার করে বস করিয়ে তাকে ঘি বুলিয়ে যখন রুটি খাওয়ালেন, সত্য সেই কুকুরের থেকে শ্রী বিঠ্ঠলদেব প্রকট হয়ে দর্শন দিলেন। এরা পার্শ্বদ কোটির ভক্ত, এনাদের ভূত পিশাচ কুকুরের ভিতরেও ইষ্টদেবের দর্শন। তো শরণাগতি যতদূর আপনি এগোবেন, তখন আপনার কেবল বিগ্রহেই ভগবত দর্শন নয়, সর্বত্র ইষ্ট দর্শন হবে। এইটি আমাদের শ্রীজীব গোস্বামীপাদ সন্দর্ভে লিখে দিয়েছে। রায় রামানন্দকে মহাপ্রভু একই কথা বলেছেন, যে মহাভাগবতের এই একটা স্বভাব হয় যে সর্বত্র তার ইষ্টদেবের স্ফুরণ হয়। রায় তুমি মহাভাগবত, তাই তুমি আমার মধ্যেও তোমার আরাধ্য ভগবানকে দর্শন করছো, আমি একজন সাধারণ সন্ন্যাসী। স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, মহাভাগবত যারা তাদের সর্বত্র হয় ইষ্টদেবের স্ফূর্তি। দেখলেন? তো পণ্ঢরপুরে ভক্ত ছিলেন, তার নাম ছিল পুণ্ডলিক, সবাই জানেন পুণ্ডলিক। পিতামাতা বৃদ্ধ বাড়িতে আছেন। পুণ্ডলিক ব্রাহ্মণ শরীর, সদাচার পালন করেন, বিয়ে করেছেন। গ্রামবাসীরা অনেকেই একসময় তীর্থ পর্যটনে যান। উনি মনে করলেন আমি একটু তীর্থ করে আসি। তীর্থ দর্শনের উদ্দেশ্যে নানা স্থান হয়ে তিনি যখন তীর্থরাজ প্রয়াগে এলেন, তো এক প্রয়াগবাসী পণ্ডার বাড়িতে উঠলেন। তখনকার দিনে ধর্মশালা ছিল না। পণ্ডার বাড়িতে উঠলেন। পণ্ডা মহাশয় কিন্তু মাতৃপিতৃ ভক্ত ছিলেন, প্রয়াগে থাকেন, দিনরাত পিতামাতা সেবা করেন। আর পুণ্ডলিক তীর্থ করতে আজ প্রয়াগে এসেছে। বাড়িতে তিনি দেখলেন এই পণ্ডা মহাশয় তো অদ্ভুত পিতামাতার সেবা করে। ভালো, বাড়িতে আমারও পিতামাতা আছেন। ওই বাড়িতে থাকাকালীন পুণ্ডলিক একদিন ভোরবেলায় যদি উঠলেন, উঠে দেখছেন কি বাড়ির চারিদিকে বিভিন্ন দেবতা বাড়ির পরিচর্যা সেবা নিজে হাতে করছে। দিব্যমূরতি, তারা দিব্যমূরতি। আশ্চর্যান্বিত হয়ে পুণ্ডলিক প্রণাম করে পরিচয় জিজ্ঞাসা করায় সব দেবতা বলছেন আমি অগ্নিদেব, আমি বরুণ দেব, আমি বায়ুদেব, আমি এই তীর্থ, আমি সেই তীর্থ, আমি অমুক তীর্থ, আমি তুমুক তীর্থ।
আচ্ছা, আপনারা এনার বাড়িতে এসেছেন? বললেন, হ্যাঁ, এনার বাড়িতে তো আসতেই হয়, তাই এসেছি। কিন্তু কেন, কি আছে এনার বাড়িতে? বলে, দেখো, ইনি মাতৃপিতৃ ভক্ত, কাজেই এহেন ভক্তের বাড়িতে তো আমাদেরকে এসেই সেবা করতে হয়। কিন্তু কেন করছেন আমি তো বুঝতে পারছি না। বলে, দেখো, শাস্ত্র বলেছেন মাতা পিতা সন্তানের প্রথম গুরু হয়। প্রেম সে বলি, যেহেতু জন্মদাতা মাতা পিতাকে প্রথম গুরু বলা হয়, তাই ভক্তি কার হয়? বলে, যে মাতা পিতাকে সম্মান করে তার ভাগ্যে কৃষ্ণ ভক্তি লাভ হয়। মাতা পিতার অবজ্ঞাকারীর ভক্তি হয় না। ও তাই? বলে, হ্যাঁ, তাই এনার বাড়িতে আমরা সেবা করি। তখন এই পুণ্ডলিক ভাবতে শুরু করলেন যে আমারও বাড়িতে তো বৃদ্ধ মাতা পিতা আছে, আর এনার বাড়িতেও তাই। তফাৎটা কোথায়? বলে, ইনি মাতা পিতার সেবা করছেন, আর আমি আমার মাতা পিতাকে ঘরে একলা রেখে দিয়ে তীর্থ করতে এসেছি, এটাই তফাৎ। দেবতারা তো গভীর গোপন মাতৃপিতৃ সেবার যে কি পরিণাম আদি সব পুণ্ডলিককে জানালেন। পুণ্ডলিকের মনের পরিবর্তন হয়ে গেল। তিনি সেদিনেই ঠিক করলেন যে আর কোনো তীর্থ পর্যটন করার প্রয়োজন নেই। যে আমাকে জানালেন তার অর্থ হলো সর্বতীর্থময় হচ্ছে মাতৃপিতৃ সেবা। তাই আমি সংকল্প করছি আর এগোবো না, সোজা বাড়ি গিয়ে আমার মাতা পিতার আমি অনন্যভাবে সেবা করব। তিনি ফিরে এলেন, আর এগোলেন। এইবারে গ্রামে পণ্ঢরপুরে এসে চন্দ্রভাগা নদীর ধারে পিতা মাতার খুব সেবা করে, অনন্য সেবা করে, অদ্ভুত সেবা করলেন বা বেশ কয়েক বছর। আর যখন সেবা করেন তো ভাবনা তেনার এটাই ছিল যে পণ্ডা মহাশয় যদি পিতামাতার সেবা করে দেবতাকে পেয়েছেন, আমি মাতা পিতার সেবা করছি, যদি আমার ভাগ্যে প্রভুর দর্শন লাভ হয়। এই সংকল্প নিয়ে সেবা, যাতে প্রভুর দর্শন আমি পাই। এখন নিয়ম আছে, মা, গুরু সেবা যদি করো নিষ্কপটভাবে, সরলভাবে, তাহলে যে সংকল্পে সেবা করবে সেটি কিন্তু তুমি অবশ্যই লাভ করবে। পিতামাতার খুব সেবা করে, খুব সেবা করে। প্রভু প্রসন্ন হয়ে গেলেন। এখানে প্রভু বলতে দ্বারকাধীশ ভগবান। বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি। দ্বারকাধীশ ভগবান প্রসন্ন হয়ে গেল। দেবী রুক্মিণীকে বললেন, রুক্মিণী মানে লক্ষ্মী, দ্বারকায় আছে, চলো আমরা আজকে এক ভক্তকে দর্শন করতে যাব। রুক্মিণী বললেন, প্রভু, ভক্ত দর্শন করতে যাবে? বলে, হ্যাঁ, আমার খুব ইচ্ছে আমি ওই ভক্তকে একটু দর্শন করে আসি, তুমি যাবে? রুক্মিণী বললেন, আমি যাব, ঠিক আছে, কিন্তু প্রভু বলছি কি কি বলছো? বলছি, প্রভু ডেকে নিলে হয় না? তো দেখো, একে ডাকা যাবে না, একে দেখতেই যেতে হবে। বলে, বেশ, দেখি এমন কোন ভক্ত যাকে তুমি দর্শন করতে যাবে, চলো। তো ভগবান, আহা, দ্বারকাধীশ ভগবান দেবী রুক্মিণীকে সঙ্গে লয়ে চন্দ্রভাগা নদীর ধারে, যেখানে একটি কুটিয়াতে পুণ্ডলিক তার পিতামাতাকে নিয়ে থাকেন, সেই বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছে। তখন প্রায় রাত্রি। রাত্রি যখন দাঁড়ালেন প্রভু,
দরজার বাইরে দরজাটা ভেজানো। পুণ্ডলিক ভিতরে করছেন কি, পিতামাতাকে সুন্দর করে প্রসাদ পাইয়ে দিয়ে পিতামাতা বৃদ্ধ শুয়ে আছেন, তিনি বাবা এবং মায়ের পদসেবা করছেন আস্তে আস্তে। ওনার নিয়ম ছিল এটা, পিতামাতা ঘুমিয়ে পড়লে তারপরে পিতামাতার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করবে। কিন্তু এখনো ঘুমোয় নাই, ওদিকে প্রভু বাইরে এসে উপস্থিত। আর প্রভু চিৎকার করে বলছেন, পুণ্ডলিক, ও পুণ্ডলিক, আরে ও পুণ্ডলিক, আমি দ্বারকাধীশ ভগবান তোমার দ্বারের বাইরে দাঁড়িয়ে আছি, দ্বার খোলো, দ্বার খোলো, আমাকে দর্শন করো, আমি এসেছি। সত্য ঘটনা, এই কলিযুগে প্রেম সে বলি। এই কলিযুগের ঘটনা। পুণ্ডলিক, দ্বার খোলো, আমি এসেছি, আমাকে দর্শন কর। বাবুন, এখন পুণ্ডলিক পিতামাতার পদসেবা করছেন, পিতামাতা এখনো ঘুমায় নাই, উঠলে পিতামাতার সেবার বিঘ্ন হবে। তাই বলে উঠলেন, প্রভু আপনি এসেছেন, আপনাকে দণ্ডবৎ, আমার পরম সৌভাগ্য, কিন্তু এখনই দ্বার খুলে আপনাকে দর্শন করতে আমি পারবো না। কিন্তু কেন? প্রভু আমার পিতামাতা এখনো নিদ্রায় যায় নাই, পদসেবা আমি করছি, তারা নিদ্রায় গেলে তারপরে আমি দরজা খুলব। প্রেম সে বলি, এটা কি জানেন? এটা পিতামাতার সেবার নিষ্ঠা। কিছু কথা শুনবেন আর কিছু কথা হৃদয়ে গাঁথবেন। এখানে একটু বলা প্রয়োজন, আমাদের ভাগ্যে যদি পিতামাতার সেবা করতে গিয়ে প্রভু এসে দরজায় দাঁড়ান আর বলেন এই প্রকার যে দরজা খোলো, তাহলে আমরা পিতামাতাকে রেখে দরজা খুলতে চলে যাব। এখানে কিন্তু মনে রাখবেন, প্রভু পরীক্ষা করছেন। তর্কের খাতিরে যদি ধরে নেন যে পুণ্ডলিক প্রভুর কথা মতন যদি গিয়ে দরজা খোলে আর এদিকে পিতামাতা উঠে যায়, তাহলে পিতামাতার বাস্তব সেবা হবে না। আর দরজা খুলে দাঁড়ালে পুণ্ডলিকের ভাগ্যে প্রভুর দর্শনও হবে না, প্রভু অপ্রকট হয়ে যাবে, অন্তর্যামী প্রভু চলে যাবেন। এগুলি সব লীলা, আমরা তো চলেই যাব। কিন্তু উনি গেলেন না। বলে এটা কি? বলে এটা আত্যন্তিকই তার মাতৃপিতৃ ভক্তি। তাই প্রভুকে দাঁড় করিয়ে রাখলেন, প্রভু এখন যেতে পারবো না, পিতামাতার পদসেবা করছি। প্রভু দাঁড়িয়ে রইলেন, রুক্মিণী দেবী অবাক। প্রভু কোথায় নিয়ে এলে তুমি? আমাদের দেখতে দ্বারকার মন্দিরে লাখো লাখো ভক্ত আসে, আর এ কেমন ভক্ত প্রভু তুমি বলছো দ্বার খোলো, অথচ দ্বার খুলছে না। বলে ওই জন্য তো তোমাকে এখানে নিয়ে এসেছি। শ্রেষ্ঠ ভক্তের দর্শনের জন্য দেবী, ভগবানকেও একটু অপেক্ষা করতে হবে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, দরজা এখনো খোলে নাই। প্রভুর কোমরে ব্যথা লাগছে, কোমরের ব্যথা লাগছে, দাঁড়িয়ে আছেন তো অনেকক্ষণ। তাই পুণ্ডলিককে বললেন, পুণ্ডলিক কোমরের ব্যথায় আর পেরে উঠছি না, এবার তো দরজা খোলো, এবার তো দেখে নাও। আর কতক্ষণ এভাবে দাঁড়াবো, কোমরে যন্ত্রণা করছে। ভগতবৎসল ভগবানের কি লীলা। পুণ্ডলিক বললেন, প্রভু আজ অদ্ভুত ব্যাপার, পিতামাতা এখনো নিদ্রায় যায় নাই, উঠতে পারছি না। তোমার যদি কোমরে ব্যথা, আমি দরিদ্র মানুষ, ঘরে আসন বা চেয়ার তো কিছু নেই, ইট আছে, আমি ইটটা সরকে দিচ্ছি, এই ইট নিয়ে ইটের উপরে তুমি বসে পড়ো, কোমরের ব্যথা কিছুটা কমে যাবে। ইট ছুঁড়ে দিলে, প্রভু ইটের উপরে বসো। লক্ষ্মী আবার বলে, প্রভু এ কি?
রত্ন সিংহাসনে তুমি বসো, আমি তোমাকে বসাই, ইটের উপরে বসবে? কি করব বলো? ভক্ত যা দেয় তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই আমার কাছে বলে তুমি জানো। তোমার দেওয়া রত্ন সিংহাসনের থেকেও কোটি গুণ মূল্যবান হচ্ছে পুণ্ডলিকে দেওয়া ইট। হ্যাঁ, তো ইটের উপরে প্রভু দাঁড়িয়ে পড়লেন। আর বলছেন, পুণ্ডলিক আর কত অপেক্ষা করাবে? আর অপেক্ষা করতে পারছি না, এবারে তো দরজা খোলো। তো ভেতর থেকে পুণ্ডলিক বললেন, প্রভু অনেকক্ষণ ধরে বলছো, তাহলে একটি কথা আমি তোমাকে বলি। কি? বলছি, প্রভু গিরিরাজ কদিন তুলেছিলে? বললো 7 দিন। তা প্রভু 7 দিন 7 রাত্রে অত বড় পাহাড়টা তুলে দাঁড়িয়ে থাকলে তখন তো কোমরের ব্যথা হয়নি, আর এখন এই 2-3 ঘন্টার মধ্যেই এমনি দাঁড়িয়ে তোমার কোমরের ব্যথা হয়ে গেল। প্রভু বলছেন, ভক্ত তুমি যা বলেছো ভালো, কিন্তু আমারও কিছু কথা আছে এখানে। কি? শোনো পুণ্ডলিক, যখন আমি গিরিরাজ ভারী পাহাড় তুলেছিলাম আমার ব্যথা লাগে নাই, আমার কষ্ট হয় নাই। কেন জানো? বলে কেন? কারণ আমার সকল প্রিয় ভক্ত ব্রজবাসী আমার সঙ্গে আমার কাছে ছিল। ভক্ত আমার কাছে আমাকে চারিদিকে ঘিরে রাখলে পুণ্ডলিক তুমি জানবে প্রভুর কোনো কষ্ট হয় না। আর এখানে কষ্ট গিরিরাজ না তুললে ওই জন্য হচ্ছে, আমার ভক্ত দরজার ওপারে রয়েছে, আর আমি ভগবান দরজার এপারে ভক্ত দর্শনের লালসা নিয়ে একলা দাঁড়িয়ে আছি। তাই ভক্ত ছাড়া ভগবান এক মুহূর্ত দাঁড়ালেও ভগবানের ব্যথা হয়, কষ্ট হয়। আর ভক্ত চারিদিকে প্রভুকে ঘিরে রাখলে গিরিরাজের মতন পাহাড়ও যদি আঙুলে তুলে নেই, কষ্ট হয় না। বলে, বা প্রভু এই জন্য তুমি প্রভু, আমি তোমার দাস, কথায় তোমার সাথে পারবো না। তা প্রভু আর কি বলবো? তাহলে একটু দাঁড়া প্রভু, হয়ে এসছে, এই আসছে আসছে আসছে। বলো আর কত দেরি করবে? রুক্মিণী বলছেন, প্রভু দরকার নাই, চলো, এ আমাদের দর্শন করতে চায় না, আমরা আবার দ্বারকায় ফিরে যাই। ভগবান বললেন, না না না, ফিরবো না, দর্শন করেই যাব। প্রভু দর্শন করতে চায় না কেন? তুমি এত জেদ করছো, তোমার কষ্টে আমার কষ্ট, চলো আর দাঁড়াবো না, চলো ফিরে যাই। রুক্মিণী বললেন। তখন ভগবান বলছেন, এবার একটু রুক্মিণীকেও তত্ত্বটা বলি, প্রেম সে বলি। শোনো, বলো। ভগবান বলছেন, শোনো, বলছি তুমি বারবার বলছো ফিরে যাবে, কিন্তু তুমি বলো তো, মন্দিরে যদি আমরা গর্ভগৃহে থাকি আর ভেতরে কোনো সেবা পরিচর্যা যদি আমাদের চলছে, তো বাহিরে ভক্তরা আমাদের দর্শনের জন্য অপেক্ষা করে না করে না? আমাদের শয়ন হয়েছে, আমাদের জাগরণ হবে, তো সে পর্যন্ত ভক্তরা আমাদের দর্শনের জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করে না করে না? রুক্মিণী বলছেন, হ্যাঁ হ্যাঁ করে করে। কি বলতে চাইছো তুমি? দেবী আমি বলতে চাইছি, ভক্তরা যেই প্রকার আমাদের দর্শনের জন্য অনেক সময় অপেক্ষা করে, চলে যায় না, এই প্রকার ভগবানকেও ভক্তের কাছে ঋণী হলে ভক্তের দর্শনের জন্য অপেক্ষা করতে হয়। রুক্মিণী বলছেন, প্রভু কথা তো বুঝলাম, কিন্তু ও তো দরজাই খুলছে না, ও কি আদৌ তোমার দর্শন করতে চায়? বলে, এখানেও তোমার ভুল হয়ে গেল দেবী। বলে, এখানে আবার কি ভুল হয়ে গেল? বলে, দেবী ভুল এখানে এটাই হয়েছে, তোমাকে যখন দ্বারকা থেকে নিয়ে আসি এখানে কি বলেছিলাম আপনারা শুনলেন। রুক্মিণী বলছেন, আপনি বলেছিলেন যে ভক্তকে দর্শন দিতে যাব। না, এটা আমি বলিনি। ভক্তকে দর্শন দিতে যাব এ কথা আমি বলিনি। তো কি বলেছিলে প্রভু? ভুলে গেছি।
বলেছিলাম ভক্তকে দর্শন করতে যাও। ভক্তকে দর্শন দিতে যাওয়া এক কথা, আর ভক্তকে দর্শন করতে যাওয়া এটা সম্পূর্ণ আলাদা কথা। অনেক ভক্ত প্রভুর দর্শনে প্রভুর মন্দিরে যায়, প্রভু এটা বলছে। আবার এমন ভক্ত পুণ্ডলিকের মতন আছে যে মাতৃপিতৃ ভক্ত, তাদের দর্শনে প্রভু মন্দির থেকে পুণ্ডলিকের বাড়িতে আসে। তা আমি দ্বিতীয়টা করেছি দেখি। তো যদি আমি তার দর্শনে এসেছি, সে আমার দর্শনে কোথায় এসেছে? সে তো বাড়িতেই ছিল। বলে হ্যাঁ, কথাটা তো ঠিক প্রভু। বলে তাহলে অপেক্ষা করতে হবে না? বললে মূল্যবান এখানে কে বোঝো? আমি নয়। এখানে দর্শনের লালসা কার বেশি? ভগবানের কম। ভগবানের হচ্ছে আমি ভক্তকে দর্শন করব। তাহলে যাকে দর্শন করব তার জন্য অপেক্ষা করতে হবে। রুক্মিণী দেবী প্রভুকে প্রণাম করলে বললেন, বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এমনও ভগত বৎসল ভগবান হয়নি। বলে প্রভু বলিহারি যাই তোমার ভক্তের লীলা, বলিহারি যাই প্রভু তোমার ভগত বাৎসল্যতার। আহা, তুমি এমন ভগত বৎসল? বললে আমি এমনি ভগত। অপেক্ষা করলেন, আর পিতামাতা শয়নের পরে পুণ্ডলিক দরজা খুললেন, দেখছেন প্রভু দাঁড়িয়ে আছে। কিন্তু কেমন করে দাঁড়িয়ে আছে? কোমরে ব্যথা হচ্ছিল বলে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই রুক্মিণী দেবীও কোমরে, ওহ আর পারিনি, এই ভাই। পুণ্ডলিক দেখে হাত জোরে করে সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত প্রভুকে, মাতা রুক্মিণীকে আজকে প্রণাম করলেন। বলিয়ে রুক্মিণী দেবী কি, বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি, বলিए भक्त चूड़ामणि पुंडलीक महाराज की जय। जय श्री राधे, जय जय श्री राधे। दर्शन करलेन, दंडवत करलेन। अहो भाग्य नंद ब्रजोक श्याम, जन मित्र परमानंद, पूर्ण ब्रह्म सनातन। प्रणाम करलेन। কি সৌভাগ্য, ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন মা। পিতামাতার সেবার ফল আজকে পুণ্ডলী পেয়ে গেল। দেখছেন, সত্য ঘটনা। সামনে চন্দ্রভাগা নদী। প্রণাম করে দাঁড়ালেন যখন, প্রভু বললেন তোমাকে দর্শন করতে আমাকে অনেক অপেক্ষা করতে। প্রভু অপরাধ ক্ষমা করো, আমি কি করব? বলে না, আমি তোমার প্রতি অতীব প্রসন্ন, তোমার মাতৃপিতৃ ভক্তির প্রতি অতীব প্রসন্ন, কাজেই তুমি বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বৎস। প্রভু তোমার দর্শন পেলাম, এরপরে আর কি চাই? তুমি নিজের করে নিয়েছো, এরপরে আর কি বা চাই? তোমার চরণে শরণাগতি পেয়েছি, আর কি চাই প্রভু? বলে না, তবু কিছু চাও। বলে প্রভু তুমি দ্বারকা থেকে এসেছো? বলে হ্যাঁ, দ্বারকা থেকেই এসেছি, আর কোথা থেকে আসবে? প্রভু একটা কথা বলবো? বলে বলো বলো। প্রভু তুমি যখন আসো না সেটা বেশ দেখতে ভালো লাগে, কিন্তু যখন তুমি চলে যাও ওটা বড় কষ্ট। মানে প্রভু বলছি এসেছো যদি, তাহলে এই বর দাও, এই পণ্ডরপুর গ্রাম ছেড়ে আর যেতে হবে না, এখানেই থেকে যাও, এটাই চাই। প্রভু হাসলেন, আরে বাহ, এই গ্রামেই রেখে নিতে চাইছো? বললে হ্যাঁ প্রভু, এই গ্রামেই থেকে যাও, কারণ তুমি চলে যাচ্ছ এইটা দেখা বড় কষ্টকর, পারবো না, প্রাণ বেরিয়ে যাবে। ভগবান বললেন তথাস্তু তথাস্তু তথাস্তু, তাই হবে বৎস, তাই হবে। আমি এই গ্রামেই তোমার জন্য থেকে যাব। আর এই গ্রামে যদি তোমার জন্য থাকবো রুক্মিণীকে লয়ে, তাহলে আমার নাম তোমার নামেই হবে। এই গ্রামবাসী আজীবন তোমার নামের সাথে যুক্ত করে আমাকে ডাকবে। আমাকে কেউ দ্বারকাধীশ বলবে না, আমাকে বলবে পুণ্ডরীক ভগবান, কেউ বলবে পাণ্ডুরঙ্গা ভগবান।
এই প্রকার তোমার নামের সাথে আমার নাম নিয়ে এই গ্রামে আমি থেকে গেলাম। বলিয়ে पंडरीनाथ भगवान की, বলিয়ে পুণ্ডরীক ভগবান কি। যদ্যপি শ্রীকৃষ্ণের অনন্ত নামে একটি প্রিয় নাম হচ্ছে পুণ্ডরীক। পুণ্ডরীক কিন্তু ভগবানের নাম। তো এই পুণ্ডলিক ভক্ত চূড়ামণির জন্য প্রার্থনায় প্রভু কিন্তু আজও পণ্ডরীনাথ স্থানে রয়ে গেল। ওই নামেই পরিচয় আজও প্রভু। আর কেমন করে আছেন? ঠিক যেমন করে তাকে দর্শন দিয়েছিলেন আর কি। কোমরের ব্যথা নিয়ে 2 হাত কোমরে রেখে ওইভাবে আপনি গিয়ে দেখবেন ওই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর মনে রেখো, ও ঠাকুর কেউ প্রতিষ্ঠা করে নাই, মানে ও ঠাকুর স্বয়ং প্রকট। স্বয়ং প্রকট। যে অবস্থায় পুণ্ডরীককে দর্শন দিয়েছিলেন ওই অবস্থায় প্রভু বিগ্রহ হয়ে গেল। বাকি ভক্তের জন্য বিগ্রহ থাকলাম, কিন্তু রসিক ভক্ত এলে তাদেরকে আমি সাক্ষাৎ দর্শন দেব। কত 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 লীলা যে প্রভু পুণ্ডরীক ওই পণ্ডরীনাথ ধামে যে করেছেন, তা মূল গ্রন্থ না দেখলে বোঝার উপায় না। কত লীলা। চোখা মেলার কাছ থেকে নিজে হাতে পাকা কলা খেলেন। নামদেবের জন্য মন্দিরে দ্বার ঘুরিয়ে দিলেন। রাকা বাঁকার জন্য পণ্ডরী গ্রামে সোনার মোহর গেড়ে রেখে দিলেন, যদি নেয় নিল না। জানাবাইয়ের জন্য তিনি নিজে আটার চাকি ঘুরালেন, গম পিসাই করেছেন, আজও সব রয়েছে। জ্ঞানেশ্বরজি যখন এলেন পণ্ডরীক ধামে, তো সাক্ষাৎ তাকে দর্শন দিলেন। গোরা কুমার, গোরা কাকার জন্য তার বাড়িতে বিঠু কুমার হয়ে সেবক হয়ে পণ্ডরীনাথ থেকে গেলেন। তুকারামকে বহুবার দর্শন দিলেন। ইনি মহাপ্রভুর কাছ থেকে নাম মন্ত্রে দীক্ষিত ছিলেন, শ্রী তুকারামজি। এসব পণ্ডরীনাথ অসংখ্য লীলা আছে, অনন্ত লীলা। স্বয়ং মহাপ্রভুর বড় ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে পণ্ডরীনাথ ধামেই কিন্তু তার নিত্য লীলা প্রকাশ করলেন। স্বয়ং প্রেমদাতা নিত্যানন্দ প্রভু পণ্ডরীনাথ ধামে গিয়ে অনেক দিন অবস্থান করে চন্দ্রভাগা আদিতে স্নান, পণ্ডরীনাথকে দর্শন করে বিশ্বরূপ যে নিত্যানন্দ তত্ত্ব, সেই অংশ তত্ত্বটি নিতাই চাঁদ মূল অংশে যেহেতু তিনি তা গ্রহণ করে পরবর্তীতে নবদ্বীপে ফিরে এলেন। মহাপ্রভু স্বয়ং পণ্ডরীনাথকে 7 দিন এক টানা দর্শন করেছেন। 7 দিন চন্দ্রভাগা নদীতে মহাপ্রভু স্নান করেছেন। বহু ভক্তকে ওখানে মহাপ্রভু কৃপা করেছে। কবিরাজ গোস্বামী লিখেছেন, তবে আইলা মহাপ্রভু পুণ্যনগরে। এই পুণ্যনগর এখন যেটা পুনা বলা হয়, পুনে, চৈতন্য চরিতামৃতে এই নগরের নাম ছিল পুণ্যনগর। তবে মহাপ্রভু আইলা পুণ্যনগরে, ওখান থেকে সোজা চলে গেলেন পণ্ডরীনাথ। কত লীলা শেষ করা যাবে না, অনন্ত লীলা আজও করে যাচ্ছে। কত কত ভক্ত তার দর্শন পাচ্ছে। তো একে অবলম্বন করে রয়ে গেলেন রুক্মিণী দেবীকে নিয়ে, আজও রয়েছেন ওখানে, বিরাজ করছে। সে ওই স্থানে না গিয়ে দর্শন না করলে বোঝা যাবে না। তো বক্তব্যই যে এনার শরণাগতি এবং
সর্বত্র ইষ্ট দর্শন, মাতৃপিতৃ সেবা আদি। এর ফলে দেখুন প্রভু সাক্ষাৎ ঘরে এসে দর্শন দিয়ে গেল। এখন দেখুন এই যে হরিকথার আয়োজন এখানে করা হয়েছে, এই হরিকথা পরিবেশন হচ্ছেন, সবাই শ্রবণ করছেন, কিন্তু যার যেমন শ্রদ্ধা তার তেমন হৃদয়ের পাত্র, আর সেই পাত্রেই কিন্তু কথাগুলি থাকিবে। শ্রদ্ধারও পাত্র যদি হৃদয় ঠিক না হয়, তাহলে সমস্ত কথা শুনিলেও খুব একটা মঙ্গল হবে না। এই জন্য হরিকথা শ্রবণ করতে গিয়ে শ্রদ্ধা অনুযায়ী কিন্তু কৃপা হয়। শ্রদ্ধা যদি নেই, তাহলে সাধু এলেও, সাধু কৃপা না করলেও সাধুর কাছ থেকে কৃপা গ্রহণ করতে পারবে না। ডাক্তারবাবু চেম্বার খোলেন, কিন্তু ডাক্তারবাবু চেম্বার কিন্তু কোনো সুস্থ ব্যক্তির জন্য হয় না, হয় কি? ডাক্তারবাবু যে চেম্বার খুলে বসে আছেন, ওটা কাদের জন্য? যারা অসুস্থ। সুস্থ ব্যক্তি ডাক্তার কাছে কেন যাবে, সেটা ডাক্তারও জানে। এই প্রকার সাধুর কাছে যারা ভবরোগী হয়েছেন বলে মনে করে, যাদের সংসারের জ্বালা যন্ত্রণা আর ভালো লাগছে না বলে মনে হয়, যাদের ইহ জগৎটি দাবানল বলে মনে হয়, যাদের ভগবত প্রাপ্তির লালসা অথবা লোভ হয়েছে, এই সকল যাদের বৈশিষ্ট্য মনে প্রাণে আছে, তারাই সাধুর কাছে বসে ভগবানের কথা শুনে তার কৃপা লাভ করতে পারে। সকলের ভাগ্যে হয় না। The amount of respect you possess to the Sadhu Guru Vaishnavas, exactly that same amount of blessings you receive from God. It's a simple equation. যতটুকু সাধুকে শ্রদ্ধা করবে ততটুকু কৃপা পাবে, যতটুকু করবে না ততটুকু বাদ যাবে। আবার উল্টোটাও হয়। উল্টোটা মানে সাধু এলেন, আমি সাধুকে অবজ্ঞা করলাম, যথাযথ মর্যাদা দিতে পারলাম না, যতটা দেওয়ার কথা দিলাম না, তো অপরাধ হবে। এটা কি প্রকার জানেন? মানে ধরুন গ্যাস জ্বালিয়েছেন, এখন লোকে গ্যাস জ্বালায় কেন বলুন তো? মায়েরা গ্যাস জ্বালায় কেন? রান্না করতেই গ্যাস জ্বালায়। কিন্তু আপনি যদি বলেন না, আমি গ্যাস জ্বালিয়ে আমার হাতটা পোড়াবো, আমার খুব ইচ্ছে করছে আজকে গ্যাস জ্বালিয়ে আমার হাতটা ভালো করে পুড়িয়ে নেবো, আমার খুব ইচ্ছে করছে, তাহলে এখানে আপনাকে পাগল ছাগল বলতে হবে, তাই না? যে গ্যাস জ্বালিয়ে হাত কেন পোড়াবেন মশাই? হাঁড়ি বসান, চাল ফেলুন, ভাত রান্না করুন, রসই করুন, লোকে তাই করে, আপনি হাত পোড়াবেন কেন? এরকমও দেখা যায়, সাধু এলেন, তার কাছ থেকে কৃপা নিবেন, আমি অবজ্ঞা দিয়ে করে আমি কি করলাম, আমার হাতটা আরো বেশি করে পুড়িয়ে নিলাম। এতে কি আগুনের দোষ? বল, এতে কি গ্যাসের দোষ নেবে? কি গো, বলবে কি আগুনটাই বদমাইশ, এই আগুনের জন্য আমার হাত পড়ে গেল? না, আগুনের কোনো দোষ নেই। আগুন তো তোমাকে বলে নাই যে তুই আমার উপরে হাত দে। বলেছিল আগুন যে আমার উপরে হাত রাখ? তুমি নিজেই বলে যে আমি রাখবো, মানে আমি সাধুকে অবজ্ঞা করব। তুমি সাধুকে মানলে কি হবে? আমি মানি না। তাহলে এই যে মানলেন না, এতে সাধুর তো কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি বরবাদ হয়ে যাবে। প্রেম সে বলিয়ে, হ্যাঁ, তোমার হাত পড়ে যাবে। সাধুর কি যায় আসে? সাধুর কিচ্ছু হবে না, তুমি নষ্ট হয়ে যাবে, অচিরেই নষ্ট হয়ে যাবে মা। তো এই প্রকার কৃপা আসে, কিন্তু আমরা নিজের দোষে কৃপা গ্রহণ করতে পারি না। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, আপনি কর্মদোষে আপনি ডুবিন, সৎসঙ্গ ছাড়িয়া কইন অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস, বিষয় বিষম সতত খাইনু, গৌর কীর্তন রসে আমি মগন নহিন, কেন বা আছে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। দেখুন এনার আক্ষেপটা দেখুন, নিজের কর্মদোষে নিজেই মরলাম।
সৎসঙ্গ ছেড়ে অসতে আমি থেকে গেলাম, অসৎসঙ্গ করলাম, রোগী অথচ চিকিৎসা করব না, তাহলে রোগ কি হবে? কমবে না বাড়বে বলো? তা আমাদেরও তো ওই অবস্থা। ভবরোগী, জন্ম নিয়েছি মরবো, মরে আবার জন্মাবো, পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠরে তু শয়নম, এটাই তো জীবন। শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, জেনেও যদি সাধু চরণে বসে তার কাছ থেকে কৃপা গ্রহণ না করতে পারি, রোগী এই আমি, এই বোধ শক্তি চৈতন্য যদি আমার না থাকে, তাহলে এটা বড়ই হাস্যকর। এই জন্য দেখবেন বা অনেকের ভাগ্যে সাধু কৃপা হলো না। কেন হলো না? কারণ সে নিজেকে রোগী বলে এখনো জানতে পারে না। যারা মায়ার দাস তারা রোগী, আর যারা কৃষ্ণ দাস গুরু কৃপায় হয়েছেন তাদের রোগ সেরে গিয়েছে। তো যারা মায়ার দাস, অদীক্ষিত, আহার শুদ্ধ আদি হয় নাই, একাদশী ব্রত করো নাই, কপালে তিলক, গলায় তুলসীর মালা আদি নেই, সাধু সঙ্গ কিছুমাত্র করো না, সাধু সেবাও করো না, এরা রোগী মা। কে বলছে রোগী? বলে ভাগবত বলছেন। ভাগবত কি? বলে ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। বলে আমি ভাগবত মানি না। তাহলে বাবা আপনার জন্য আমার বলারও কিছু নেই, কারণ আপনি নাস্তিক। Someone who do not believe in the existence of God, for them Bhagavad is not at all prescribed by Sukadeva Goswami Pal. দেবতাদেরকে অভক্ত বলেই ভাগবত রসপান সুখদেব গোস্বামী পান না করেই তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, বলে ফিরে যান, আপনারা ভাগবত শ্রবণের যোগ্য নয়। তো নাস্তিক হলে সেখানে আপনাকে আমার বলার কিছুই নেই, যে আমি ভাগবত মানি না। তো ঠিক আছে, চলুন, লিভ ইউর লাইফ অ্যাজ ইউ উইশ টু লিভ, জীবনটা কাটান যেভাবে আপনার ইচ্ছে। হু কেয়ার্স? কারোর কোনো মাথা ব্যথা নেই। প্রেম সে বলি, হ্যাঁ, কাটান। প্রভু জীবন দিয়েছেন, আপনি যা খুশি করতে পারেন, মস্তি ফুর্তি কায়দা নকশা, অথবা এইসব বাজে কাজ ছেড়ে আপনি মালা ধরুন, সাধু সঙ্গ করুন, হরিনাম করুন, গুরু বৈষ্ণবের সেবা করুন, সাধক হয়ে যান, দীক্ষিত হন, অভিমান করুন আমি প্রভুর দাস। ওটাই তো আজকের আলোচনার বিষয়, শরণাগত। জীবন পাল্টে যাবে। পাল্টে যাবে মানে এটাই হয়তো শেষ জন্ম হবে। আমার আচার্য বলতেন, দীক্ষা নিয়ে ভজন করার মানে জানো? বললাম কি মানে প্রভু? বলে মানে হচ্ছে এরপরে আর তোমাকে এই জগতে আসতে হবে না, এটাই দীক্ষার মানে। কেন? বলে যেহেতু দীক্ষা নিয়ে ভজেছ, তাহলে হরির চরণে চলে যাবে। যারা হরির চরণে জায়গা পায়, ঠাঁই পায়, তারা আর এই সংসারে কষ্ট পেতে আসে না, আসে না। প্রেম সে বলি। তো ভগবান থেকে গেলেন। আজও চলে যান কোথায়? হ্যাঁ, পন্ডরপুরে যান, আপনি ঠাকুর দর্শন করবেন, ওই কোমরে হাত দিয়ে ওইভাবে দাঁড়িয়েছে প্রকট ঠাকুর বাবা, প্রাচীন ঠাকুর থেকে গেলে। আর যার কথা বললুম, কার কথা? কুণ্ডলী ভক্তের। তো চন্দ্রভাগা ঠিক নদীর সামনে ওনার মন্দির আছে। কথিত যে ওখানেই বাড়ি ছিল, ওখানেই তিনি পিতামাতার সেবা করতে গিয়ে প্রভু এসে ওখানেই দাঁড়িয়েছিল, ঠিক চন্দ্রভাগার কাছে। তো যদি যাবেন তা আপনি এগুলো প্রত্যক্ষ নিজের নেত্রে দর্শন করতে পারবেন। মনুষ্য দেহে একবার দর্শন করা কর্তব্য। আচ্ছা, ওই গ্রামে পরবর্তীত হলেন কে? ভক্তমালিতে নাভা গোস্বামী লিখছেন ছিপা। এখন বাংলায় অর্থ হচ্ছে ওই যারা কাপড়ে রং দেয়, কি বলে তাদেরকে? কাপড়ে একটু রং দিয়ে বাজারে বিক্রি করে, এই কাজকে কি বলা হয়? কাপড় চোপড়ে রং করে না,
সিদ্ধ মহাত্মা হয়ে গেলে আর উত্তর পাওয়া যায় না। যাই হোক, এটুকুনি জেনে রাখুন, যারা দেখবেন ওই কাপড় বুনে এবং কাপড়ে রং দিয়ে বাজারে বিক্রি করে, মোট কথা ওই গ্রামে অর্থাৎ পণ্ঢরপুর গ্রামেই হয়েছেন এক তাঁতি, যার নাম ছিল বামদেব। কি নাম? বামদেব। বয়স হয়েছে ওনার অনেক, ওনার স্ত্রী আগেই শরীর রেখেছেন, তবে শরীর রাখার আগে ওনার স্ত্রী একটি কন্যাকে জন্ম দিয়েছিলেন। কন্যাটির নাম গৌড়াই দেবী। গৌড়াই। সেকালের কথা, মা 12-13 বছর মাত্র বয়স। বামদেবজি চিন্তা করলেন, আমি তো বাড়িতে একা, মেয়েটি বড় হয়ে গিয়েছে, আর তো বাড়িতে কেউ নাই। তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন। বাড়িতে মন্দিরে তো পণ্ডরীনাথের সেবা ছিলই, তাই দেখে তিনি বাড়িতে পণ্ডরীনাথের মতন করে একটি ছোট্ট ঠাকুর বিগ্রহ সেবা করতেন, যার নাম ছিল হরিদেব। বলি হরিদেব ভগবান কি। হরিদেব, বাড়িতে হরিদেবের সেবা, মেয়ে রয়েছে, আর বাবা ওই তাঁতির কাজ করেন। মেয়ের বিয়ে দিয়ে দিলেন, বললেন এরকম তো রাখা যাবে না, আমার শরীরের ভরসা নেই, বয়স হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে দিয়ে দিই। মেয়ের বিয়ে দিলেন। পাত্রের নাম হচ্ছে, যার সাথে গোড়াই দেবীর বিয়ে দিলেন, সুদামা শেঠ। আমাদের ইউটিউবে রয়েছে, আপনি শুনতে পারেন। 7 দিনই পাঠটা রয়েছে, 7 দিন আছে। আমি তো একটু সময় বলবো। সুদামা শেঠের সাথে বিয়ে দিলেন। মেয়ের বিয়ে হয়ে গেল, বাবা একটু হালকা হয়ে গেলেন, মানে চিন্তা ছিল আমার পরে ওকে কে দেখবে, আমি তো আর থাকবো না। তো যদি বিয়ে দিলেন, ভগবানের কি ইচ্ছা, কিছুদিনের মধ্যেই, মা বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গেল। সুদামা শেঠ দেহ রাখলো। এখন স্বামী যেই মারা গেছে, গৌড়াই দেবী শ্বশুর বাড়ির লোক মনে করলো এই কলঙ্ক, এই বাড়িতে এসে আমাদের ছেলেটাকেও খেয়ে নিল, প্রেম সে বলি। এগুলো আগে খুব ছিল, এখনো আছে। সবাই তো সব বলে না, এগুলো আছে। কিন্তু যে যার নিজের নিজের ভোগ, যে বাড়ির কথা কি আর বাইরে বলা যায়? নিজের নিজের সবাই ভোগ বলা যায়, নানা রকম ভোগান্তি আছে। বিয়ে করে যে 2টি কন্যা সন্তান হয়ে যায়, সারা জীবন একটু একটু কথা শুনতে হবে। ঠিক বলেছি, হবে ঝগড়া অশান্তি হলেই দেখবেন টুক করে ওই কথাটি বলে দিল, হ্যাঁ তুমি বড় বড় কথা বলো, আমার খুব কষ্ট হবে, ব্যথা পাবে, মায়ের মনে যন্ত্রণা উঠবে, কারণ এখানে ওনার তো কিছু করার নেই, কিন্তু শুনতে হবে, অনেক কারণে অনেক কথা শুনতে হবে। এইটাই সংসার, মোটামুটি এইটাই সংসারে আমাদের জীবন। যতদিন বাঁচতে হবে এইভাবেই বাঁচতে হবে, হ্যাঁ এইটাই নিয়ম। যাই হোক, এবারে ভাবুন সেকালে সমাজ, বাবা বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি বলল আমার ছেলেকে খেয়ে নিলি, কলঙ্কিনী কোথাকার, তোকে আমরা বাড়িতে রাখবো না। বাবা গৌড়াই দেবীকে তারা ঘর থেকে বের করে দিলেন। আমরা মনে করি আস্তে কথা বললেই পাশের ব্যক্তিটা শুনতে পারে, তবু লোকে চিৎকার করে কথা বলে, প্রেম সে বলি। মানে কলিযুগে মানুষের মেজাজটা একটু বেশি বলে নাকি, না কি জানে, আমি তো জোরে কথা বলতে পারি না, মানে কাছের লোক আছে তবু চিৎকার করে কথা বলতে হবে আমাকে, আমি আস্তে বলবো, আমি আস্তে বলবো। এগুলো ভদ্রতা নয় বাবা, ভজন পরে করবেন, আগে ভদ্রতা শিখুন, আস্তে কথা বলবেন। যে বাড়িতে চিৎকার করে কথা বলে সে বাড়িতে লক্ষ্মী সরস্বতী আগেই পলায়ন করে। সেখানে শান্তি থাকে না।
সেখানে অশান্তি লেগেই থাকে। এই যে আমাদের বাড়িতে এত অশান্তি কেন, না কী করবেন বাবা, যা শুরু করেছেন তো অশান্তি হবেই। আর যেখানে বিশেষ করে ঠাকুর সেবা আছে সেখানে তো জোর গলায় কথা বলা যাবেই না। ঠাকুরের দেবালয় আছে, তিনি অসন্তুষ্ট হবেন তো? ঠাকুর আছেন না বাবা, ভক্তি নাইবা করলেন, তাকে একটু সম্মান দিন, আস্তে কথা বলবেন, তাতেও হবে। প্রভু বলে যা কিছু একটা করে যাবে, আমার জন্য কৃপা করবেন। যিনি সকালবেলায় সূর্য দিয়ে আলো দিলেন, আমি তো দেখছি টর্চে ব্যাটারি দিলে এখন ব্যাটারির দামও 50 টাকা। 2-5 দিন টর্চ জ্বালিয়ে ব্যাটারি ভরিয়ে যাবে, আবার ভরাতে হবে। সূর্যের আলো দেখুন রোজ সকালে প্রভু দিয়ে দিচ্ছে, বলে আলোয় সারা জগৎকে ভরে দিয়েছি, আলোয় চাষ হয়, ফসল ফলে। আবার রাত্রিবেলায় চন্দ্র উঠলেও, চাঁদ উঠলে কী হয় বলে অনেক কিছু হয়, তার মধ্যে অন্য ফুল ফুটে, যে ফুল বাজারে বিক্রি হয় নাকি রে। তবে ভাবুন, আছে তো অনেক কিছু। সূর্য চন্দ্র যদি প্রভু একদিনের জন্য বন্ধ করে দেয়, সারা পৃথিবী শেষ হয়ে যাবে। তাহলে তার সাথে বেশি কায়দা নকশা না করে এক কাজ করুন, আমরা বলছি গোপালজি আছেন, তাকে প্রণাম করুন, তাকে ভক্তি করুন বাবা। তার সাথে উদ্ধত্তের প্রকাশ, দম্ভ অহংকারের প্রকাশ করতে যাবেন না। হ্যাঁ বাবা, ভগবানের সাথে এই কাজ করতে গেলে বিপদ ছাড়া আর কিচ্ছু পাবেন না, আপনি শেষ হয়ে যাবেন। বলো জয় নিতাই। হরে কৃষ্ণ। যাই হোক, এগুলো বলতে হয়। তাহলে কি হলো মা, বামদেবজি মেয়ের বিয়ে দিলেন, কিন্তু ভাগ্য দেখো স্বামী মারা গেল, বয়স তখন প্রায় 14 বছর হবে। গৌড়াই দেবী আবার নিজের বাবার কাছে ফিরে, কিন্তু এবারে মেয়ে ফিরে নাই। কে ফিরেছে জানো? মেয়ে বললে ভুল হবে, মেয়ের সাথে একটা ট্যাগলাইন ফিরেছে, সেটা হচ্ছে আমার মেয়ে বিধবা। সে ফিরে এসছে। এখন মুশকিল কি, মাই ছোট্ট মেয়েটি বাইরে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, ছুটাছুটি করতো বিয়ের আগে, কিন্তু এবারে মা বিধবা। সেকালে সময়টা একটু মনে করে দেখো, এইবারে সাদা শাড়ি পরে আর কি দৌড়াদৌড়ি, ছুটাছুটি, খেলাধুলা, হাসাহাসি করতে পারবে? পারবে? পারবে না। এখন বিচার করুন, বামদেবের মনে কষ্ট আরো বেড়ে গেল। মানে ভেবেছিলেন মেয়ের বিয়ে দিয়ে দেবো, মেয়ে থাকবে, যাক শেষবেলায় আমি হরি বলে চলে যাব, কিন্তু সেই মেয়ে ফিরে গেলে আর কি করবে? এবারে মেয়ে কাঁদে, বাবা খুব একটা বাইরে যেতে দেয় না, তুই জানিস না, তুই বোঝার চেষ্টা। মেয়ে বড় সরল, কিচ্ছু বোঝে না। আবার খেলতে যাব, আবার ছোটাছুটি করবো, ওরে আর হবে না তো। বাবা তাহলে আমি কি করবো বলো, কাকে নিয়ে খেলবো, কি নিয়ে থাকবো? তুমি তো আমার একজনের সাথে বিয়ে দিলে, সেও আমাকে ছেড়ে চলে গেল। তা বাবা আমার আছে কি? তুমি তো রোজ বাজারে চলে যাও, হাটে চলে যাও, রাত্রিবেলায় ফিরো, আমি কি করে থাকবো? আমাকে কাউকে দাও। সরল মেয়ের কথা শুনে বামদেব বললেন, এক কাজ কর, শোন, যার কেউ নেই তার হরি আছে। বাবা শিক্ষা দেবে, দেখ সংসারের পতিকে বরণ করে লাভ নেই, তুই যাকে বিয়ে করেছিলি সংসারের পতি। বলে বাবা সংসারের পতি হলে হয় কি? বলে সংসারের পতি হলে ছেড়ে চলে যায়। বলে তাহলে বাবা এমন পতি দাও যে ছেড়ে যাবে না। তখন তো আমরা জানি, ऐसे बर को क्या बरू जो जिए और मर जाए, बरिए गिरिधर लाल को जो छू लो तू अमर হয়ে যায়। মীরা যেমন বললেন, মেরে তো गिरिधर लाल दूसरो ना कोई, जाको सिर मोर मुकुट मेरो पति सोई, मेरो पति सोई। বাবা এইসব বুঝিয়ে বললেন, শোন, হরিদেবকে দর্শন করছিস? হ্যাঁ দেখছি। বলে জানবি হরিদেবী আজ থেকে তোর পতি। আর সত্যি তাই,
অনন্য শরণাগতি রেখে যারা ভজন করছেন, গোপী ভাবনায় আদর্শটাই প্রকার হবে যে সব কিছু ওই গোপীজন বল্লভ ঠাকুরের চরণে আমি সমর্পণ করে দিয়েছি। শ্রী ভগবান ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই, তিনি আমার পতি। ভগবান একটি সম্বন্ধে পতি তো বটেই, গোপ্তৃপ্তে বর্ণম তথা। পতি মানে অত্যন্ত নিষ্ঠা, আত্যন্তিকী ভক্তি, হ্যাঁ, এগুলির পরিচয় পতি শব্দে পাওয়া যায়। পতি বলতেই ব্রত হয়ে যায় বাবা। ব্রত মানে সংকল্প। এখানে যে বলা হচ্ছে না গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, এখানে গুরু পতি মানে বুঝুন, মানে অনন্য ভাব লয়ে ভগবত বুদ্ধিতে গুরু সেবা আজীবন করে যাবে, এর নাম পতিত্ব। সেবাটাই এখানে পতিত্ব, অন্য কিছু না। সেবা, সেবার নিষ্ঠা। পতিব্রতা যেমন পতির সেবাটুকুই করে, এই প্রকার সাধক গুরু সেবা আদি করিবেন, এখানে পতি। এখানে সেবাটা দেখানো হয়েছে। মাতা পিতা পতি, পতিতে সেবা। সাধক সাধিকা সকলেই পতি। এখানে বলা হয়নি যে পুরুষ পতি, মানে পুরুষ তো শরীর ভাবা, প্রকৃতি হচ্ছে নারী, শরীরটা পুরুষ, কিন্তু প্রকৃতি মানে ভেতরে যে তত্ত্বটি আছে আত্মা, আত্মা কিন্তু পুরুষ নয়, আত্মা হলো নারী। আত্মা খেয়াল করে দেখে নেবেন বাংলা অভিধান, আত্মা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, পুলিঙ্গ শব্দ আত্মা নয়, স্ত্রীলিঙ্গ। আত্মা সেবায় থাকবে পরমাত্মা, পরমাত্মা পরম পুরুষ, আমি আত্মা, স্ত্রী যাটি তিনি আমার পতি, পরমেশ্বর ভগবান, আমি তার সেবা করব। বামদেব বুঝিয়ে দিলেন, শোন মা, দুঃখ করিস না, আজ থেকে তোর পতি হলেন হরিদেব। এখন সরল মেয়ে বুঝে গেলেন, পতি বুদ্ধি দেবা সারাদিন হরি সেবা করা, এটা কি জানেন? এটা একটা তত্ত্ব হচ্ছে, এটা তো সম্বন্ধ, সম্বন্ধ লইয়া ভজে। নিয়ম হচ্ছে কৃষ্ণ ভজন সম্বন্ধ করে বলতে হয়। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। আপনি বলবেন ওখানে আশ্রয় লইয়া ভজে আছে। মা, আশ্রয় আর সম্বন্ধে কোনো ভেদ নেই। যিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি সম্বন্ধ করেছেন, সাধুসঙ্গ করছেন, বহু ভাগ্যে আজকে এখানে একটু বিশিষ্ট ভগবানের কথা ষটগোস্বামী সুসিদ্ধান্তে অলঙ্কৃত হয়ে পরিবেশিত হচ্ছে। অল্প ভাগ্যে এগুলো শোনা যায় না, এই বর্তমান কলিযুগগুলোতে এগুলো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। নানান কথা পাঠ প্রসঙ্গে বলতে গিয়ে বিষয় বোঝা যায় না, সিদ্ধান্ত খুঁজে পাওয়া যায় না, রসের বিন্যাস কোথায় কিভাবে আছে বোঝা যায় না। এখন যা চলছে কেবল ময়লা এবং আবর্জনা। তাই আমাদের পরম সৌভাগ্য আজ এখানে যে আমরা বিশেষ কিছু কথা শ্রবণ করছি, যাতে আমাদের ভক্তি সমৃদ্ধ হবে, ভজন সম্পৃক্ত হবে। এটা কিন্তু অল্প ভাগ্যে পাওয়া যায় না। আরে যা শুনে প্রাণ জোড়ালো না, মনে শান্তি পেলাম না, ভজনের উৎকর্ষ বা উন্নতি খুঁজে পেলাম না, তুমি জানবে কিছুই শোনোনি তাহলে, অথবা বিশেষ কিছু সাধু বলেও নাই। হৃদয় থেকে বলবেন আর হৃদয়ে গেঁথে দিবেন, তবেই হরিকথা। মুখ দিয়ে বললে কান দিয়ে শোনা হয়, পরে সে বেরিয়ে যায়, থাকে না। হৃদয় থেকে বলে হৃদয়ে গেঁথে দিও। এখন এগুলো কোথায় পাবে? এগুলো এখন কলিযুগে প্রায় দুর্লভ হয়ে গিয়েছে। বললে হরিদেবী তোর স্বামী, মেয়েকে বুঝালেন গৌড়াই দেবীকে, আর বুঝে এবারে মেয়ে যাই হোক ভালো আছে, প্রতিবুদ্ধিতে হরিদেবের সেবা করছেন। মা, দাদু তো কাজে ব্যস্ত থাকে, মোটামুটি সংসার একটু স্থিতিশীল, বাইরে খুব একটা ও যায় না। এদিকে ওর এক বান্ধবীর বিয়ে হয়েছে, এবারে সে পণ্ডরপুর গ্রামে অর্থাৎ বাপের বাড়িতে মেয়েটি, বান্ধবীটি ফিরে এসেছে। মনে করলো যাই, গৌড়াই দেবীও তো এসেছে শুনেছি,
বান্ধবীর সাথে দেখা করে আসে। তো বান্ধবীটি গৌড়াই দেবীর ঘরে এসে দেখা করতে যদি এসেছেন, গৌড়াই দেবী, আরে এসেছিস? বলে হ্যাঁ এসেছি। বলে ভালো, কবে এসেছি? বলে অনেকদিন হলো, তোর সঙ্গে দেখা করবো বলে এসেছি। বলে তোর বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে। বলে ভালো, তোর স্বামী আছে? বলে হ্যাঁ, স্বামী থাকবে না কেন, স্বামী আছে। আর তোর? বলে আমারও স্বামী আছে। সে কি রে, তোর স্বামী মারা গিয়েছে? বলে না, ওই স্বামী মারা গেছে, আমার এখন এই স্বামী আছে। কি? বলে যে হরিদেব। এত সরল গৌড়াই দেবী। বলে হরিদেবী আমার স্বামী, আমার বাবা বলেছে। বলে আচ্ছা বেশ বেশ। বান্ধবী মনে করছেন কিছু একটা নিয়েও আছে, ও তো দুঃখ থাকুক গে। এবার বান্ধবীটা আমার একা আসেনি, মানে কয়েক বছর বিয়ে হয়েছে, ওই বান্ধবী কিন্তু তার সন্তানকে কোলে নিয়ে এসেছে প্রেম সে বলে। এবার সন্তানকে কোলে দেখে গৌড়াই দেব যে হ্যাঁ রে, কোলে তোর এইটা কে? আরে আমার ছেলে। ছেলে মানে? ছেলে কোথার থেকে হলো রে, তুই তো একা ছিলি। লেখা আছে গ্রন্থে, আমি বানিয়ে এতটুকু বলছি না, আপনি ইউটিউবে শুনবেন, ওখানেও রয়েছে। তো বান্ধবী বলছেন হ্যাঁ রে দেখ, যখন কেউ বিয়ে করে তার স্বামীর সঙ্গে এবং তার স্বামীর ভাগ্যে সেই সধবা পতিব্রতা স্ত্রীর সন্তান লাভ হয়, বুঝেছিস? ও, তা বিয়ে করলে সন্তান মানে ছেলে পাওয়া যায়? বলে হ্যাঁ, বিয়ে করলে ছেলে হয়। আরো অনেক কথা জিজ্ঞাসা করলেন কিভাবে ইত্যাদি ইত্যাদি। তো বান্ধবীও যাই হোক বললেন। গৌড়াই দেবী মনে মনে ভাবছি, ওহো, তাহলে আমারও তো স্বামী আছে হরিদেব, ওরও স্বামী আছে, ওর তো ছেলে হয়ে গেল, কিন্তু আমার স্বামী আছে, আমার তো ছেলে নাই। বান্ধবীতেই বলে চলে গেল। আর সেবা করতে গিয়ে গৌড়াই দেবী হরিদেবের চরণে তুলসী দিয়ে বললেন, শোনো, তুমি আমার স্বামী হও, কিন্তু আমার ছেলে নেই কেন বলো? আমাকে একটা ছেলে দাও। ওর যেমন করে হয়েছে, ও বলল সন্তানকে গর্ভে ধারণ করেছে, তারপরে 10 মাস পরে সন্তানকে জন্ম দিয়েছে, তুমিও ঠিক এইভাবে আমাকে একটা ছেলে দাও। তুমি আমার স্বামী, তুমি আমাকে কেন দিবে না? ওর স্বামী ওকে দিয়েছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে দাও। প্রেম সে বলল, এটা মাগো একমাত্র সরল প্রাণেই সম্ভব, তাই না? আমরা এটা বলতে পারবো না, আমরা বুদ্ধি ব্যবহার করে নেব। আমরা একটু বেশি বুঝি না, এই বেশি বুঝলে ভজন হয় না মা। যারা অল্প বুঝে তাদেরই ভজন হয়, যারা অতিরিক্ত বোঝে তারা সংসার ভালো সামলে নিবে, দুনিয়াদারি খুব ভালো করে নিবে, কিন্তু হরিভজন করতে পারবে না। সরল না হলে হয় না। গাও গাও কোনো গৌরাঙ্গেরও গুণ, সরল করিয়া মন। সরল না হলে গৌর ভজন হয় না, সত্যি হয় না। সরল মানে দেখেন এই জাতীয় সরলতা, এটাও বুঝতে পারছে না যে ভগবান এইভাবে সন্তান দেয় না, তবু বলছেন আমাকে চাই, তোমাকে দিতেই হবে। এখন ভগবান আর কি করবেন, ভগতবৎসল প্রভু লীলা করবেন, তাই এ সকল করলেন। আশীর্বাদ করলেন দর্শন দিয়ে হরিদেব, দেখ বেশ, তোর গর্ভে আমার কৃপা প্রদত্ত সন্তান অচিরেই প্রকট হবে। দর্শন দিয়ে বলিল হবে? বললে হ্যাঁ। আর যেভাবে ও চেয়েছে সেভাবেই প্রভু আশীর্বাদ করলে, মানে গর্ভে সন্তান আসবে, উদর বড় হয়ে যাবে, ফুলে যাবে, তাই হলো। এবারে মা একটু বেড়ায়, স্নানাদি করতে চন্দ্রভাগায়, সমাজের মানুষ অনেক কথা বলতে শুরু করে। নিন্দাদি করতে শুরু করলো, তো করবেই, অনেক কথা শুরু হয়ে গেল। এদিকে বাবা ফিরে এসছেন, বাবার কানেও এলো যে কি বলছে, অনেকে অনেক কথা বলছে যে দেখো গৌড়াই বিধবা হয়েছে, তার গর্ভের সন্তান, জানি না বাবা কি কি করেছে, ছি 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 ছি, অনেক কথা মা, সেটা তোমরা বুঝে নাও।
এবারে পিতা তো মনে বড় কষ্ট পেলেন, ঘরে এসে বলছে, হ্যাঁ রে, লোকে এত কথা বলছে, আমি তো থাকি না, কাজে থাকি, কি ব্যাপার সত্যি করে বল। এখন সরল মেয়ে বললেন, বাবা কি বলবো, বলার তো কিছু নেই, আমার স্বামী আছে তো। এখন বাবা তোমার এমনি স্বামী হরিদেবকে বলেছিলেন, তারপরে যে এত গল্প এত কাহিনী তৈরি হয়েছে সেটা বাবা বুঝতে পারেননি। প্রভুর কৃপা। হ্যাঁ, বল সত্যি করে কি ব্যাপার, অনেক একবারে। তখন যখন ওকে খুব জোরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওর বাবা বলছেন, বামদেব বল। তখন সে বলেছে, বাবা তুমি বারবার বল বল বলছিস, বাবা এই বান্ধব এসেছিল এই ব্যাপার, তারপরে আমি বলতে হরিদেব যে একটু সময় আছে। হরিদেব যে ঠাকুর, এই হরিদেব ঠাকুর তুমি যাকে আমার স্বামী করেছো বাবা, ওই এই সন্তান আমার পেটে দিয়েছে। বাবার বিশ্বাস হয়নি, স্বাভাবিক মা, ভগবান পেটে সন্তান দিয়েছে, এটা কার বিশ্বাস হবে? বাবার বিশ্বাস হয়নি। বিশ্বাস বাবাকে দিতে, বামদেবকে দিতে, রাত্রে স্বপ্নে হরিদেব ভগবান বললে, গোড়াই যা বলছে সত্য বলেছে, আমি তাকে সন্তান দিয়েছি। শুনলেন যখন পিতা খুব আনন্দ পেলেন, গোড়াইকে বুকে জড়িয়ে ধরে বললেন, মারে তুই মহাভাগ্যবতী, আর আমার চিন্তা নাই, প্রভু যদি দিয়েছেন প্রভুই পালন করবেন, প্রভু যখন এত কৃপা করেছে, আহা মারে তুই ধন্য, তুই ধন্য, ধন্য তোর জীবন, ধন্য তোর সাধনা। গ্রামবাসীকে বলে দিলেন, কিন্তু গ্রামবাসী মানতে রাজি না, প্রেম সে বলে। বামদেবজি গ্রামবাসীকে ডেকে বুঝিয়ে দিলেন যে আপনারা এত কথা বলছেন, এই দেখুন প্রভু আমাকে জানিয়েছে। বলে, প্রভু আপনাকে জানিয়েছেন, আমরা মানবো কেন? আপনি এরকম নিজেই হয়তো হুজুকে কথাগুলি বলে দিচ্ছেন, আপনার কথা আমরা মানবো কেন? যাই হোক, দুঃখ কষ্টে কিছুদিন থাকলেন, গৌড়াই দেবী সন্তানকে জন্ম দিলেন। 11 দিন যখন তখন নামকরণ করা হবে, ব্রাহ্মণদের ডাকা হলো দূরগ্রাম থেকে। বাড়িতে বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়েছে, কিন্তু গ্রামবাসী কেউ আসছে না। তারা আসছে না, বলে না, ওরকম জায়গায় ওরকম সন্তান যার বাবার ঠিক নেই, সেখানে আমরা কেউ যাব না। ব্রাহ্মণরা এলেন, ব্রাহ্মণের কানেও নালিশ করলেন গ্রামবাসী, বলে আপনারা এসেছেন নামকরণ করতে, আরে ওর বাবার ঠিক নেই, আপনারা কি করে নামকরণ করবে, জিজ্ঞাসা করুন তোর বাবার নাম। ব্রাহ্মণরা বললেন, বামাদেবজি আপনার মেয়ের স্বামীর নামটা বলুন দেখি, অনেকে অনেক কথা বলছে। বলে, আমার মেয়ের স্বামীর নাম কেন বলবো না, বলছি হরিদেব। হরিদেব মানে কোথায়, স্বামী কোথায়? বলে, স্বামী তো মন্দিরে। ঠাকুর আবার স্বামী হয় নাকি? বলে, ঠাকুরই তার স্বামী। বলে, গোত্র বলুন। গোত্র অচ্যুত, অচ্যুত গোত্র। যত সব আপনি আজে বাজে বলছেন, সত্য কথা না বলে মিথ্যে কথা বলে আপনি আমাদেরকে ডেকেছেন। না না না, যার স্বামীর পরিচয় পাওয়া যায়নি সেরকম সন্তানের নামকরণ আমরা করতে পারবো না, আমরা চলে যাচ্ছি। ব্রাহ্মণরা যে উঠেছে, পায়ে ধরলেন বামদেব, আপনারা এইভাবে চলে যাবেন না। আমি সত্যি বলছি, গৌড়াই দেবীও কাঁদছে, ছেলেকে বুকে জড়িয়ে মাও কাঁদছে। কি বলবেন, আশ্চর্য হবে, নামদেবের ঘরের ভিতরে তখন হরিদেব স্বয়ং প্রকট হয়ে, বাবা স্বয়ং প্রকট হয়ে ব্রাহ্মণদের বলছেন, খবরদার, সাবধান, মিথ্যে দোষারোপ তোমরা করতে যেও না, বামদেব যা বলেছে তা সত্য সত্য সত্য। গৌড়াই দেবী ছেলের বাবা, আমি আশীর্বাদে ওই সন্তানকে দিয়েছি, আর তোমরা কি তার নাম দেবে ভাই? আজ সারা পণ্ঢরপুর গ্রামবাসী মন দিয়ে শুনো, আকাশবাণী হচ্ছে, সকল গ্রামবাসী শুনছে। ভগবান হরিদেব বললেন, আরে এর বাবা আমি, আমার আশীর্বাদীও পেয়েছে, সুতরাং সাবধান হয়ে যাও, নইলে অচিরেই নির্বংশ হয়ে যাবে। আমি এর নামকরণ করব, তোমরা কি নাম দেবে? এ জগতে তুলসীর নিষ্ঠা, একাদশীর নিষ্ঠা বিশেষ নাম নিষ্ঠা প্রকট করবে, প্রকাশিত করবে, এই জন্য এর নাম হবে নামদেব। বলি নামদেব মহারাজ কি, বলে ভক্ত চূড়ামণি শ্রী নামদেব মহারাজ কি, বলে শ্রী বামদেব জি কি।
बोलिए गोड़ाई माता की, बोलिए हरिदेव भगवान की, बोलिए पंडरीनाथ भगवान की, पंडरीपुर धाम की जय जय। ভাবুন, গ্রামবাসী বুঝলেন প্রভু স্বপ্ন নয়, সাক্ষাৎ। যেমন কংস আকাশবাণী শুনেছিল না মা, দেবকীর অষ্টম গর্ভের ব্যাপারটা, ওই ওই একই জিনিস এই কলিযুগে পণ্ঢরপুরে হয়ে গেল। গ্রামবাসী ছুটে এলেন, সকলে ক্ষমা চাইলেন, গৌড়াই দেবীর পায়ে ধরলেন। বামদেব একটু আশ্বস্ত হলেন, যাক এই অশান্তি থেকে বাঁচলাম। প্রভু নিজেই সাক্ষী দিলেন। নাম ভগবান দিয়েছেন নামদেব। নামদেবের বাবা অন্য কেউ নন। নামদেবের বাবা কে? ভগবান হরিদেবী নামদেবের বাবা মা। হ্যাঁ, ভগবানের সন্তান হচ্ছে নামদেব, মানুষের সন্তান নয় মা। নামদেবজি ভগবানের সন্তান। আজও তুমি নামদেবজির বাড়ি আছে, পণ্ঢরপুর গেলে যাবে, আজও সেই হরিদেব ওখানেই বিরাজ করছে। আজও হরিদেব আছে। এই খুব সুন্দর দেখতে হরিদেব, বাড়িতেই আছে। আমরা মার্চ মাসে পণ্ঢরপুর যাব, প্রেম সে বলি, ভাবনা চিন্তা করেছি, দেখা যাক কি হয়। হরিদেব আছে। ঠাকুর আজও বিরাজ আছে মা। সেই ঠাকুর যে সবাইকে জানিয়েছেন, সেই ঠাকুর যে নামদেবের পিতা, সেই ঠাকুর যাকে গৌড়াই দেবী প্রতিরূপে গ্রহণ করেছে, গর্ভে সন্তান পেয়েছেন, সেই হরিদেব আজও বিরাজ করছে। নামদেবজি নামকরণ হয়ে গেল, দাদু সঙ্গে করে রাখেন, ভজন শিক্ষা করান। আর মা বললেন কোলে নিয়ে, দেখ নামা, প্রভু তো বলে দিয়ে গেলেন তুই নামের প্রচার করবি। তা নাম তো প্রভুর সবাই করেন। আমাদের পণ্ঢরপুর গ্রামে বিশেষ করে যে নামটি কীর্তন হয়, সেই নামটি তোকে আজকে আমি শেখাবো। ছোট্ট নামদেবকে কোলে নিয়ে গৌড়াই দেবী, বাবা তো কাজে চলে যান, তাঁতির কাজ, কাপড় বেচাকেনা করে যে টাকা হয় সেটা দিয়ে সেবা করে, আর কোলে নিয়ে গৌড়াই দেবী নামদেবকে প্রভুর কীর্তন শেখালেন। যে কীর্তনটা নামদেবকে শেখালেন, সাজীবন ওই কীর্তন নামদেবজি করে গেছে। ওই নাম ও কীর্তন নামদেবজি আজীবন করে গেছেন। আসুন সেই কীর্তন করে পণ্ঢরপুর বিষয়বস্তু, শরণাগতির কথা, ভজন কথা, সাধন কথা, আমাদের বিশ্রাম তো দিতেই হবে। আবার সুযোগ সৌভাগ্য হলে আমরা আবার প্রসঙ্গে অগ্রসর হব। নামদেবজি প্রকটে হলেন, নামদেবজি মায়ের কোলে দেখুন যে কীর্তন আজীবন করেছেন, আসুন আমরাও সেই কীর্তন সমবেতভাবে অদ্বৈত গোপালকে শোনাই। তিনি শুনলে খুশি হবেন, প্রভু খুশি হলে আমাদেরকে কৃপা করবেন। माझा विठ्ठल विठ्ठल विठ्ठला, माझा विठ्ठल विठ्ठल विठ्ठला, माझा विठ्ठल पांडुरंगा हो, माझा विठ्ठल पांडुरंगा, माझा विठ्ठल पांडुरंगा हो, माझा माझा विठ्ठल विठ्ठल विठ्ठला, गाइबेन माझा विठ्ठल विठ्ठल विठ्ठला, माझा विठ्ठल विठ्ठल विठ्ठला, नामदेव जी सारा विठ्ठला रुक्मिणी,
विठोबा रुक्माई अहो विठोबा रुक्माई आह विठोबा रुक्माई आह विठोबा रुक्माई आह विठोबा रुक्माई माझा विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठला 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 माझा विठ्ठल विठ्ठल विठ्ठला माझा विठ्ठला 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 विठ्ठल विठ्ठल विठ्ठला पांडुरंगा विठ्ठला 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 पांडुरंगा विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला पांडुरंगा विठ्ठला 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 पांडुरंगा विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला राम कृष्ण विठ्ठला 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 राम कृष्ण विठ्ठला विठ्ठल विठ्ठल विठ्ठला राम कृष्ण हरी विठ्ठला 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 राम कृष्ण हरी 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 विठ्ठला আচ্ছা নামদেবের বাড়িতে গিয়েছিলাম, কি অদ্ভুত কীর্তন হয় মা, মানে আনন্দ ধরে রাখা যাবে না। আর তারা যে গাইছে সে গম 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 করছে বাড়ির ভেতরটা, অগণিত ভক্ত, এই বড় বড় করতাল আর খোল বাজে না, ওদের নাল বাজে, আর অদ্ভুত কীর্তন মা, অদ্ভুত। হ্যাঁ, তো সবাই মিলে একটু করলে ভালো হয়, করুন না। আমরা কবে করব কি জানি, প্রেম সে বলি, একটু গলা বার করতে হবে আর কি। মনে করে ঝগড়া করছি, মন খুব খারাপ, একটু ঝগড়া করছি, ভালো লাগে না, একটু ঝগড়া না করলে ভালো লাগে, মনে করে একটু করো, হ্যাঁ দেখো ভালো লাগে। বলো বিঠ্ঠল 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 রাম কৃষ্ণ বিঠ্ঠল विठ्ठला 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 राम कृष्ण विठ्ठला विठ्ठल 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 राम कृष्ण हरि विठ्ठल। आस्ते बाजा, এটা আস্তে বাজা।